হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্পাইস ফিউশন। আমি আজকে আপনাদের সঙ্গে টক ঝাল চটপটা আলু কাবলি রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য প্রথমে পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি এবং মটর আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবং ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলাটাই আমি এখানে ব্যবহার করব। কিছুটা তেঁতুলও আমি ভিজিয়ে রেখেছি। তেঁতুল জল ছাড়া আলু কাবলি সম্পূর্ণভাবেই অসম্পূর্ণ বলতে। এবার আলু কাবলি টেস্টটা যাতে আরো বাড়ে সেই জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি 2 শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, 2 চামচ ধনে এবং 2 চামচ জিরে শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমি জিরেটা দেখাতে ভুলে গেছি, আমি পরে অ্যাড করেছিলাম, আপনারা 2 চামচ জিরে অ্যাড করে নেবেন। এবার মশলাটা আমি শুকনো খোলায় কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি এই মশলাটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এই মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা মটরটা, সিদ্ধ করে রাখা আলু এবং ভিজানো ছোলা একে একে অ্যাড করছি। এবার যেগুলো কেটে রাখা সব সবজিগুলোকে অ্যাড করছি, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা এখানে ইউজ করলাম। আপনাদের কাছে লেবু থাকলে লেবুর রসও অ্যাড করতে পারেন। এবার আমি 1 চামচ চাট মশলা ইউজ করব এবং 1 চামচ মতো বিট নুন ইউজ করব। আপনারা যে যেমন নুন খান নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এবার আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ অ্যাড করে দিলাম। এবার সবকিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টক ঝাল চটপটা আলু কাবলি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।